দাদা ভাই হযরতে মওলা আলী মুশকিল কুশা আমার দাদিরে যখন বিয়া করছে, মানে মা ফাতেমারে যখন বিয়া করছে রে, ও সকিনা কোনো মোহরানা দেয় নাই, কোনো মোহরানা দেয় নাই, কোনো মোহরানা দেয় নাই। আমার দাদা ভাই মোহরানা স্বরূপ একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করছে। আমি এটা দিতে পারবো, তুমি বলো আমার মোহরানার হকটা তুমি মাফ করবে কিনা? হযরত সকিনা বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সকিনা বলে আলহামদুলিল্লাহ। ওরে সকিনা, আমি কাসেম তো যুদ্ধে চলে যাই, আমি কাসেম তোমার পরবর্তী দায়িত্ব পালন করতে পারবো কিনা জানি না, তুমি দুনিয়াতে থাকবে, আমি তোমার দায়িত্ব পালন করতে পারবো না। ও সকিনা, আমার দায়িত্বটার বিনিময়ে তুমি কি আমার কাছে চাও, তুমি আমাকে বলো। হযরত সকিনা বলে, ও স্বামী গো, আমি আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে ধন চাই না, আপনার কাছে দৌলত চাই না, আপনার কাছে কোনো সম্পত্তি চাই না। ও স্বামী, আমি সকিনা আপনার কাছে একটা জিনিস চাই। আপনি তো হযরতে ইমাম হুসাইনে পাক বাবা হুসাইনের জন্য আপনার গলা মুবারকটা দেওয়ার জন্য যাচ্ছে। ও স্বামী, জান জান জান, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি আমাকে আপনার হক আদায় করে দিতে চান, আপনার হকগুলো আদায় করে দিতে চান, আপনার হকগুলো আদায় করে দিতে চান, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি ওই কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেন, আপনি যদি শহীদ হয়ে যান গো স্বামী, আপনি ওই শাহাদাতের পেয়ালা পান করার পরে আপনি যখন জান্নাতে যাবেন, আপনি আমারে বলেন, আমি সকিনারে আপনারা সাথী বানাইয়া আপনি স্বামীর সাথে জান্নাতে নিয়ে যাইবেন কিনা? আমি সকিনাকে আপনার সাথে জান্নাতে নিয়ে যাইবেন কিনা? হে আম্মুজিরা, জামাইর লগে জান্নাতে থাকতে তোমার মন চায় না, স্বামীর সঙ্গে জান্নাতে যাবে তোমার এমন চাহিদাই তোমার মধ্যে নাই। হুজুর কেন এমন কথা বললেন? যদি এমন তোমার চাহিদা থাকতো, স্বামীর সঙ্গে কটু কথা বলতে না, স্বামীর সঙ্গে উচ্চ বাক্য ব্যবহার করতে না, খারাপ আচরণ করতে না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন নবী আমার বলতেছে, হে জগৎবাসী শুনে নাও, একটা মহিলা যদি তার স্বামীর সঙ্গে জান্নাতে যাইতে চায়, যেন হচ্ছে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, সুআচরণ করে, সুশীল আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলাটা জান্নাতে যাইতে চায় এমন আচরণ করা লাগবে? আমার নবী বলে, হ্যাঁ করা লাগবে। যদি না করে, ওই স্বামীকে আমার আল্লাহ পাক কবরে যাওয়ার পর 70 জন জান্নাতের বউ দিব। 70 জন, কয়জন বউ দিবে? 70 জন জান্নাতি হুর দিবে তার খেদমত করার জন্য। এবার রাসূল যখন এমন হাদিস বলতেছে, অন্যান্য সাহাবায়ে কেরামের স্ত্রীরা আলাদার মধ্যে পর্দার আড়ালের মধ্যে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো স্বামীকে ভালোবাসি, মুহাব্বত করি, আল্লাহ বুঝি আমরা এত আমল করি, আমরা জামাইর লগে জান্নাতে দিত না, আমরা কি মায়া লাগে না? আমরা কি মায়া লাগে না? আমরা আমরার জামাইর লগে তো জান্নাতে থাকতে চাই। আল্লাহর হাবিব বলে, কি বলো তুমি জান্নাতে থাকতে চাও? বলে, হ্যাঁ থাকতে চাই। এ স্বামীর দলেরা শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আপনারা যদি স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন, বউয়ের লগে ভালো ব্যবহার করেন, দায়িত্বটা পালন করেন, তাহলে আল্লাহ পাক আপনারে বউ দিব কয়টা? 70টা বউ প্রদান করব। আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে তাদেরকে খেদমত করা হবে। এবার মহিলারা যখন কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বামীকে ভালোবাসি, আমরা বুঝি ওই স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো না। আল্লাহর হাবিব বলে, মহিলা শোনো, ও মহিলা শুনে নাও, যদি তোমরাও তোমার স্বামীর দায়িত্বটা নির্দিষ্ট পরিমাণ পালন করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মহিলাকে ওই 70 জনের নেত্রী বানাইয়া জান্নাতে পাঠাইব। মুরব্বি, বউরে কোনোদিন খিচ্ছেন কিনা চিন্তা করেন তো। যদি একটা দিয়া থাকেন দুনিয়ায়, আচ্ছা এবিডি যদি নেত্রী হইয়া যাইয়া জান্নাতের ভিতরে কয়, আমার একটা দিছিলা, পানি টানতে দেরি হয়েছিল, বেটি যদি তোমরা কয়জন আমার নেতৃত্বে? 70 জন। আমার একটা দিছিল, তোমরা দায়িত্বটা পালন করো। আচ্ছা 70 জন যদি একটা করে দেয়, একে এটা কি আছে? 70টা কিল খাওয়ানোর পরে দুনিয়ার মায়ের আর জান্নাতের মায়ের কি একো? আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের একবার থেতা করে লাগবে। ঠিক ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ পাকের আইনের ধারাবাহিকতা এত সুন্দর, আমরা এমন ধারাবাহিকতায় থাকতে চাই। আল্লাহর হাবিব বলতেছেন, এমন ধারাবাহিকতায় যদি থাকতে চাও, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, আমি রাসূলের পথ মতে চলাফেরা করো। ও নবী গো,
আপনি রাসূলের পথ মত কোনটা? আল্লাহর হাবিব কয় আমার সালমান ফার্সির দিকে তাকাও। নবীর সাহাবী হযরতে সালমান ফার্সি, যার বয়স ছিল 200 বছরের উপরে, জবান বন্ধ নাই, জোরে বলেন সালমান ফার্সির বয়স ছিল 200 বছরের উপরে ছিল। 200 বছরের উপরে সাহাবী হযরতে সালমান ফার্সি। উনি বলেন আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা রাহমাতাল লিল আলামিন নবীর আদর্শটা অনুসরণ করতে লাগলাম, আল্লাহর হাবিবের আদেশ মোতাবেক আমি সালমান ফার্সি বিবাহ করলাম। জোরে বলেন বিবাহ করলেন। এই বিবাহটা যখন করলেন রে বাবারা, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে সুন্দর কথা বলতেছে, কথোপকথন করতেছে। একদিন ওনার স্ত্রী বলতেছে, ও সালমান ফার্সি, আপনি তো আমারই স্বামী, আপনি আমার রাসূলের কাছ থেকে আমাকে একটা প্রশ্নের জবাব জাইনা দিবেন। বলে কি জবাব জাইনা দিব? বলে জবাবটা হইল আমার রাসূল যে বললেন আমাকে জান্নাতের নেত্রী বানাইবো 70 জনের, আপনাকে নেতা বানাইবো, তাহলে আমার স্বামী আপনি আমাকে বলেন না ওই কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মীমাংসা কি উনি নিজে নিজে করে দিবেন নাকি? বলে হ্যাঁ, আমার রাসূল নিজে নিজে করে দিবেন। ও সালমান ফার্সি, আপনি এত কিছু জানেন কিভাবে? বলে আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক আমি একদিন নবীজির রওজা মুবারকের নবীজির মসজিদে নববীর মধ্যে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আমরা রাসূলকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসলাম। আমার রাসূল বলতেছেন, সালমান, মুস্কি মুস্কি হাসার কারণটা তোমার কাছে জানতে চাই। বলে অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়। দুনিয়ার জমিনের মধ্যে এমন সুন্দর একটা আকর্ষণ তোমরা রাখবা। বলে কেমন আকর্ষণ? বলে যেন তোমরা জান্নাতে যাইলে তোমরা ভালো থাকতে পারো। সালমান ফার্সি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন ভালো থাকবো? আমার নবী বলে ভালো থাকা হলো আমরা তো মসজিদে নববীতে বসবাস করি। ও সালমান, আমরা বলতেছি, মনে মনে নিয়ত করতেছি, আমরা আগামী কয়েকদিন পরে মক্কায় যাব। কোথায় যাবে? মক্কায় যাব। ও সালমান, তুমি কি আমার সঙ্গী হবে? অবশ্যই হব। এক সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমিও হতে চাই। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার মক্কায় নিয়ে যাবেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, কয়লা না, অবশ্যই তোমাকে নেওয়া হবে। আমার নবীজি একদিন, 2 দিন, 3 দিন লক্ষ্য করলেন ওই সাহাবী মদিনাতে আসে না নামাজ পড়ার জন্য। আমার নবী সাহাবাই কেরামকে পাঠাইলেন, হে সাহাবাই কেরাম, খবর নাও যেই সাহাবী আমার সঙ্গে মক্কায় যাওয়ার কথা সে কোথায়? নবী আমার পাঠাইলেন, খবর পাইলেন ওই সাহাবীর মাটা ঘরের মধ্যে বড় অসুস্থ হয়ে পড়ে রইছে। আমার রাসূল আরেকদিন পাঠাইলেন, খবর নাও তার কি অবস্থা? বলে মা অসুস্থ, সাহাবী খেদমত করে। আমার নবী 3 বার পাঠাইলেন, আবার খবর নাও তার কি অবস্থা? বলে তার মা অসুস্থ, সে খেদমত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাহমাতাল লিল আলামিন নবীজি যখন ওই জায়গার মধ্যে গেলেন, আমার নবীজি 3 দিন লোক পাঠানোর পরে নবী রওনা করলেন মক্কার দিকে। মক্কার দিকে আমার নবী যখন মক্কার দিকে রওনা করলেন রে বাবারা, রাহমাতাল লিল আলামিন নবীর ওই সাহাবীর কাছে আরেক সাহাবী দিয়ে খবর দিছে, কি রে সাহাবী, ও সাহাবী, মদিনাতে না নবীকে বলছিলা নবী যখন মক্কায় যায় তোমারে নিয়ে যখন মক্কায় যায়? হ্যাঁ বলছিলাম, নবী দিয়ে তো বলেছে আমারে নিয়ে যাবে, নবী আমারে নিয়েই যাবে। বলে তোমার নবী তোমারে নেয় নাই, নবী মক্কায় চলে যাইতেছে একা একা। ও সাহাবী, তুমি কি খবর জানো না? ওই সাহাবীর হাতের মধ্যে একটা পানির পাত্র ছিল, পাত্রটা ছেড়া দিয়া একটা দৌড় মারছে মদিনার নবীর সম্মুখের দিকে। নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল আপনি যখনই মক্কায় যান আপনার সঙ্গী বানায় আমারে মক্কায় নিয়ে যাইবেন। নবীজি, আপনি কেন আমার ওয়াদাটা পূরণ করলেন না? নবী বলে, সাহাবী তোমার মা কোথায়? বলে অসুস্থ ঘরে। আবার প্রশ্ন করে, সাহাবী তোমার মা কোথায়? বলে অসুস্থ ঘরে। নবী আবার প্রশ্ন করেছেন, তোমার মা কোথায়? বলে অসুস্থ ঘরে। আল্লাহর হাবিব বলে, আমি খবর পাইলাম তোমার মা অসুস্থ, এজন্য তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি মক্কা মদিনাতে আসো না, আজকে 6 দিন হয়ে যায়। এ সাহাবী, আমি এই জন্য তোমারে ফালায় আমি মক্কার দিকে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় শখ আমি মক্কায় যাইতাম। নবী গো, আমার মার চাইতে কি আল্লাহর ঘর মক্কার সম্মান বেশি না? আমার নবী কয়, না, সম্মান বেশি না। নবী গো, আপনি কি বলতে চান আমার মার চাইতে মক্কার সম্মান বেশি না?
নবী গো, আপনি কি বলতে চান আমার মার চাইতে মক্কার সম্মান বেশি না? আমার নবী কোনো জবাব দেয় নাই। আমার নবী কয়, সাহাবী মক্কায় যাইবা কেন? আমার নবী ডাক দিয়া কয়, শোনো, কেন মক্কায় যাবা? সাহাবী ডাক দিয়া কয়, নবীজি আমার বহুদিনের আশা মক্কা শরীফের যে চৌকাঠটা আছে এটার ভিতরে চুমা দিতাম, স্বর্ণের চৌকাঠ। নবীজি আমার বড় শখ, মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে আমি চুমা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার চৌকাঠটার মধ্যে চুমা দিতাম পারতাম না? আমার নবী কয়, সাহাবী 3 দিন খবর পাঠিয়ে দেখছি তোমার মা অসুস্থ, তুমি খেদমত করো, বলো না তোমার মাটা জীবিত না মৃত? বলে, ইয়া রাসূলুল্লাহ জীবিত। আমার নবী কয়, যারে সাহাবী যা বাড়ির মধ্যে যাইয়া তোর মা জননীর কদমের ভিতরে চুমা দে, তোর মায়ের পায়ে চুমা দে, তোর মায়ের পায়ের মধ্যে চুমা দে। আমার নবী কয়, তোমার মায়ের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। মক্কার চৌকাঠে নয়, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। আজকের মাহফিলে সুলতানপুরে কত নবীর প্রেমিক জানি বৈশা রইছে, কিন্তু তারা তাদের মার মনে কষ্ট দিয়া রাখছে, বাবার মনে কষ্ট দিয়া রাখছে, আম্মা আব্বারে তারা খুশি করতে পারে নাই। এ সন্তান, অনেকে আছো মারে ভাত দেও না, অনেকে আছো তোমার আব্বারে ভাত দেও না, দেও তোমার পাউডি আমার সামনে দাও, স্বামীন দাদা দিব্যা লাগে তোমার পাউডি আমি পরিষ্কার করে দিমু, দেও তোমার পাউডি আমার সামনে দাও, আমি জিব্বা লাগে তোমার পাউডা পরিষ্কার করে দিমু। যদি তুমি তোমার মার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে ভাত না দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পাউগুলো রাঞ্জা করে দইরা কইবা, মা আল্লাহর রাস্তায় আমি ফুতেরা মাফ কইরা দাও, আব্বা জান আল্লাহর রাস্তায় আমি ফুতেরা মাফ কইরা দাও। আসুনি এমন কোন সন্তান বলে মার মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো, এখান থেকে বাড়ি যে মাপ চাইবা। আল্লাহর দোহাই লাগে, এ শামীম দাদা হুজুর হইছি এমনি হই নাই, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি। অনেক মানুষই আমারে দেইখা বলছে, কি লাগা পায়ে চুমা দেই, গুনাহ কি হইতো না? আমি কইছি যে মার জন্ম দিছে রে, ওই মার পায়ে চুমা দিলে সন্তান ছোট হয় না, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়, আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেয়, আল্লাহ তার মান সম্মান বাড়াইয়া দেয়। বাবারা যদি মা বাবার পা বাবার অন্তরে আঘাত দিয়া থাকো, জুদা করে দিয়া থাকো, বউয়ের কথা শুনে আম্মা আব্বার আলাদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলা ধরে মাপ চাইবা, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলা ধরে মাপ চাইবা। যতক্ষণ না পর্যন্ত তোমার মা মুখ দিয়ে কইছে মাফ করে দিছি, অতক্ষণ পাও ছাইরো না, যতক্ষণ না তোমার বাপ কইছে মাফ করে দিছি পাওটা ছাইরো না। আল্লাহর কসম রে, যদি তুমি তোমার মা বাপ থেকে মাপ না নিতে পারো, ব্যবসা করবা বরকত হবে না, ইনকাম করবা বরকত হবে না, কামাই রুজি করবা বরকত হবে না। আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বার কাছে মাপ চাইবা। কিন্তু আমি জানি এমনও কত কপাল পোড়ারা আছে, এমনও কপাল পোড়ারা আছে, যারা এখান থেকে বাড়িতে যাওয়ার পর যাদের মা বাবা আছে তারা বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের মা নাই বাবা নাই এরা বাড়ির যে কার পায়ে ধরে মাপ চাইব। আজকে সকালবেলা আপনাদের এই সুলতানপুরের আগের গ্রাম বিরামপুরের একটা ফোলা কল দিছে আমারে, দিয়া কই, হুজুর আপনার মা বাবার ওয়াজ আমি সব সময় শুনি, হুজুর বিদেশে ছিলাম, কথা সত্য গো, আমি আমার মা বাবার আমার স্ত্রীর কথা শুনে অনেক জোরে জোরে কথা কইছি, অনেক ধমক দিছি। ও হুজুর আমার বাপ মারা গেছে আমি বিদেশে যাওয়ার 1 বছর পরে, 5 বছর বিদেশ করে আমি অল্প কয়েকদিন হয় বাড়িতে আসছি। হুজুর আমার মনে নিয়ত ছিল আমি আমার মার পাড়ার মধ্যে ধরে মাপ চাইমু। হুজুর বাড়িতে আসার 1 দিন আগে আমার মা আমি সন্তানকে এতিম বানিয়ে চলে গেছে। বড় আশা করে আসছিলাম গো, আমি আমার মার চেহারাটা শেষবারের লাগে একবারও দেখতাম পারছি না।
আমি কেমনে মাফ চামু? আরে কত মাইয়ারা পর্দার আড়ালে, কত মা বোনেরা ওয়াজ শুনতাছে, এরা জানে না এরার মা বাবা যে আজকে অন্ধকার কবরে কোন অবস্থায় আছে। যদি পারো আম্মা আব্বার পাটার মধ্যে সুমা দিও। বলে হুজুর সুমা দিমু দূরের কথা, দুই ঈদে মা বাবার পা ধরে সালাম হইতো করি না। যদি সম্মান অর্জন করতে চাও, আল্লাহর কাছে তোমার বড় বানাইতে চাও, আম্মা আব্বার পায়ে সুমা দিবা, মাঝে মাঝে পায়ে ধরে সালাম করবা। কিন্তু যারা মা নাই রে, যারা বাবা নাই, তারা তো চুমো দিতে পারে না, সালামও করতে পারে না। আমার নবী শিখিয়া দেয়, আম্মা আব্বার কবরের সামনে যাইবা, মাথাটা যে পশ্চিম দিকে ফিরিয়ে দিছে, ওই মাথাটার দিকে তোমার মুখটা করবা, মাথাটার দিকে মুখটা করে শুধু হাতটা বাড়াইয়া দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কই কোন সন্তান যদি তার মার জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একবারও কি তোমার মার লাগা তোমার চোখের মধ্যে একটা ফোঁটা পানি বাইর হয় না? একবারও কি তোমার আব্বার লাগা তোমার চোখটার মধ্যে এক ফোঁটা পানি বাইর হয় না? সপ্তাহে একদিন কি তোমার মার কবরটার সামনে তোমার যাইতে মন চায় না? মাসে একবার কি তোমার মার কবরটার সামনে তোমার যাইতে মন চায় না? আমি যদি পারতাম রে, সপ্তাহে একবার না, রসুল শিখিয়া দেয় বৃহস্পতিবার আসরের নামাজের পরে যদি কোনো সন্তান তার মার কবরের সামনে যায়, শুক্রবার জুমার নামাজ আদায় করার পরে কোনো সন্তান যদি তার মার কবরের সামনে যায় শুধু দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে মাফ করে দে কবরের আযাব। মা নাই বাবা নাই, আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, এই দোয়াটা করবা, দেখবা আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যাদের মা বাবা কবরে, আজকে সুলতানপুরের এই খানপাড়া থেকে আপনাদের সবার কাছে আরজ করে যায় দস্তে বরস্তে, আম্মা বাবা বেঁচে থাকলে খেদমত করবেন, সম্মান করবেন, তাজিম করবেন। যদি মারা যায় থাকে কবরের মধ্যে যায় তাদের জন্য দোয়া করবেন। আসেন যদি এমন কোনো সন্তান থাকেন, মাহফিলের মধ্যে বসেছেন, আজকে 6তম মাহফিল হচ্ছে আজকে সুলতানপুরের জমিনে, একজন হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি আমার মারে ভালোবাসি, আমার আব্বারে ভালোবাসি, আজকের মাহফিলটা 10 মুহররমের শাহাদাতে কারবালার